এটি বেচা হয়ে গেছে, এই দুটো বেচা হয়ে যাবে। তাহলে আজকে তো চাঙ্গা বাজার আলমডাঙ্গা মহিষে 1 মণ কম হবে, তাও তো 11 মণ আছে নাকি? কত বিক্রি করলেন ভাই? 40 ভাই। কত? 40? 3,40,000। ওরা 4 চাইছে। 4 লাখ। আপনার কত খেটেছে? আমরা 3,20 6 মণ 6.5 মণ। দাম কত বলছে? 2,40,000 চাইছি। আপনি 2 লাখ 2 লাখ বলছেন। আমি চাইছি 850, 750 দাম আছে। এর মাঝামাঝি বিক্রি হয়ে যাবে নাকি? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে প্রবাস থেকে যারা দেখতেছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আমরা চলে আসছি চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী আলমডাঙ্গা হাটে, যেখানে মহিষ ক্রয় বিক্রয় হয় ঠিক সেখানেই। আজকে 14ই রমজান, 4 মার্চ 2026, রোজ বুধবার সকাল সন্ধ্যায়। এই বাজারটা সপ্তাহে একদিন বুধবার হয়ে থাকে। আমরা হাটে নেমে কিন্তু দেখতে পাচ্ছি দেশে পালা, চালানি, খুব সুন্দর সুন্দর গায়ে মরা এবং অনেক মোটা তাজা মহিষ আমরা দেখতে পাচ্ছি। ব্যাপারে কেমন আমদানি করেছে, কেমন দাম চাচ্ছে, কেমন দাম হলে বিক্রি করবে, সেই বিষয়টাই তুলে ধরবো। আর আমরা এখানে মহিষ যেগুলো দেখতে পাই দর্শক, ম্যাক্সিমামই কিন্তু ডুগডুগি হাটেও দেখা যায় এই সেম ব্যাপারীদের মহিষই। তাই আলমডাঙ্গার সাথে সাথে ডুগডুগি হাট এবং আলমডাঙ্গা হাট দুইটাই যদি আপনারা ভিজিট করেন, আশা করা যায় ভালো ভালো ছোট বড় মাঝারি সব ধরনের মহিষগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো দর্শক, কথা না বাড়াই, চলেন মহিষের দাম জানি, ব্যাপারে কেমন আমদানি করেছে, কেমন দাম চাচ্ছে, সেগুলো একটু তুলে ধরবো। হ্যাঁ, সাথে থাকবেন। দর্শক, আমরা কিন্তু এখানেই দেখতে পাচ্ছি মহিষ নিয়ে দামদার হচ্ছে। এখানে দুইটা বেশ স্বাস্থ্য সবল মহিষ আছে, যেগুলো কষাই মহিষ বা মাংসের মহিষ বলতে হবে। আসসালামু আলাইকুম ভাই, এগুলো কি আপনাদের? জি ভাই আমার। আচ্ছা, কয়টা নিয়ে এসছেন আজকে আপনারা? 10টা। 10টা মহিষ নিয়ে এসছেন, বাহ। তাই কিন্তু 10টা মহিষ নিয়ে এসেছে। সব কি কষাই না লালন পালন উপযোগী আছে? সব কষাই। সব কষাই, সব গ্রাম থেকে কালেকশন করা। জি জি। এই দুটো দাম হচ্ছে না একটা দাম হচ্ছে ভাই? জোড়া হয়েছে, কাটি হয়েছে। এই জোড়া কত দাম হয়েছে? 750। 750। দর্শক, যদি একটু কাছ থেকে দেখাই, হ্যাঁ দেখেন দর্শক, বিশাল দেহ, হ্যাঁ প্রচুর কিন্তু দৈর্ঘ্য প্রস্থ, প্রচুর মাংস এর শরীরে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন পুরো দানবীয় আমরা দেখো ভাই, একটা মহিষ। আমরা দেখো হাট দেখো ঘুরে আসি, হাট ঘুরে আসি, দাম দেখো। হ্যাঁ, এই পাশের মহিষটার ওজন কতটুকু হতে পারে? 13 মণ ভাই। 13 মণ ধরছেন না? 13 মণ। আচ্ছা আচ্ছা। আর এটা? এটা 10 মণ। আচ্ছা, এটা 13, এটা 10, এই 10 আর 13 টোটাল 23 মণ, তাই না? এই দুইটা কত বললেন দাম হচ্ছে না চাচ্ছেন আপনি? আমি চাইছি 850, 750 দাম আছে। এর মাঝামাঝি বিক্রি হয়ে যাবে নাকি? জি। কত খেয়াল আছে ভাইয়া? 70 হলে বেশি ফেলবে। 770। দামটা খারাপ দিয়ে লাগে। ও আমার সাথে কথা হয়নি, হয়েছে? আমার সাথে কথা হয়নি। আরো কিন্তু সুন্দর সুন্দর মহিষ আছে ভাই, টোটাল 10টা আছে। এর থেকে ছোট দুইটার দাম জানবো, জেনে আমি একটু চলে যাবো। আরো দেখবো ভাইয়া, আপনাদের থেকে কাস্টমার আইডিয়া পাক। এই দুইটা ছোট না ভাই? এই দুইটার দাম কেমন? 520। 5,20,000। এগুলো তো লালন পালন করতে হবে? না না, কষাই। এগুলোও কষাই। এগুলো এক একটা কতটুকু মাংস আছে ভাই শরীরে? একটা 7.5 মণ। 7.5 মণ করে আছে। তাহলে এটা বলতে হবে দুইটা মিলিয়ে 15 মণ। কত বিক্রি করতে পারবেন ভাই? 5 লাখ। কত দাম ওঠে? 60,000। চালানি মহিষ আছে আপনার কাছে? না। সব দেশের? সব দেশের। নাম কি আপনার ভাই? মোহাম্মদ শরীফুল ইসলাম। শরীফুল ভাই, ফোন নাম্বারটা বলেন। 01774 57 60 60। বাসা কোথায় আপনার? আমার গাংনী থানা। গাংনী থানা। ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা কিন্তু বড় একজন ব্যাপারীকে পেয়েছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভাই। ভাই বাসা কোথায় আপনার? এবার বাসা আছে বেস্টপুর গ্রামের নাম। বেষ্টপুর, জোরানপুর। দামোদা থানার মধ্যে। দামোদর থানা, আলমডাঙ্গা জোরানপুর ডুগডুগি সবখানেই যান আপনি মহিষ নিয়ে? হ্যাঁ যাই ভাই। আলমডাঙ্গাতে অনেক দেখছি, তাহলে ডুগডুগিতে কম পাই কেন আপনার মহিষ ভাই? দুগ আমরা আড়াই বসে থাকতে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। সবসময় এই যে এই ভাইকেই দেখি আপনার মহিষগুলো বিক্রি করতে। আপনার সাথে আজকে আমার প্রথম দেখা। ভাইয়া কয়টা আছে বললেন আপনার কাছে? 15 জোড়া না 15টা? মহিষ আছে 15টা। 15টা। আচ্ছা, কোনটা থেকে শুরু আপনার? ওই ওখান থেকে এগুলা সব। এখান থেকে এগুলো সব 15টা আছে? হ্যাঁ। আচ্ছা, চলো তুই বড় দুইটার একটু দাম জানবো, তারপর মাঝারিগুলোর একটু দাম জানবো। যেমন এখানে এক জোড়া দেখতে পাচ্ছি, এটা সব থেকে বড়, তারপরে এটা, এই দুইটা কি জোড়া ভাই? না ভাই, এই ভোগের দুটো একদম। আচ্ছা, ভোগের দুইটা জোড়া না? ওইটা আবার একা? এই একা এটার দাম কত চাচ্ছেন? এটা 3,30,000 চা। 3,30,000। এটা তো লালন পালনের জন্য না মাংসের জন্য? মাংসের জন্য। মাংসের জন্য। কত পর্যন্ত দাম পেয়েছেন? ও 300 ভেগি বলছে। এটার গোস্ত কতটুকু হতে পারে ভাই? 9 মণ 9.5 9 মণ 9.5 মণ। তারপরে এই মাঝখানের এই দুইটা মাংসের জন্য? এই দুটো মাংস। আচ্ছা, এটার ওজন কতটুকু ধরছেন? এটা 7.5 থেকে 8 মণ হবে। 7.5 থেকে 8 মণ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিশাল দেহি কিন্তু, হ্যাঁ যেমন দৈর্ঘ্য তেমন প্রস্থ। এই জোড়া কত যাচ্ছেন ভাই? এই দুটো 520 আছে ভাই। কত পর্যন্ত দাম পেয়েছেন আজকে? 480। 480। 480। আপনি কত বিক্রি করবেন? 500 বেচা তার। এগুলো কি মুর্রা জাত ভাই? বাংলা মহিষ, দেশি জাত। মাঝারিটা কি সিঙ্গেল ভাই না এটা জোড়া? এই জোড়া। এই জোড়া কত যাচ্ছেন? এই জোড়া 420 আছে। 4,20,000। কত বিক্রি করতে পারবেন?
360-70 হলে বেশি। 360-70 বিক্রি করবেন। দাম হয়েছে ভাই, কত পাচ্ছেন? ওই 340 মিলি বলছে। এই দুটো মাংসের জন্য 350, হ্যাঁ ভাই? হ্যাঁ, মাংসের জন্য। এগুলো নাংলা করা যাবে না? নাংলা করলে মাংসের মধ্যে নাংলা হ্যাঁ, করে, করে না, এই- সেটাই এইগুলো সেটাই। নাংলা করবে। নাংলা করলে তোর ওজন কমে যাবে। এই যে নাংলা করতে হবে এইগুলো। হ্যাঁ, ছোট মহিষ কয়টা আছে তাহলে আপনার কাছে? 10টা। ছোট ভাই 10টা আছে। 10টা ভাই, এগুলো সব চালানি? সব চালাই দিন। কোন জায়গা থেকে আপনারা কালেক্ট করেন? সিলেটে সিলেটি। এই জোড়াটা কত চাচ্ছেন? এই জোড়াটা, হ্যাঁ, এই জোড়া চাচ্ছি 280। 2,80,000। কত বিক্রি করেন আপনারা এগুলো? ওই 10-5 হাজার কম নেবো। 10-5 হাজার কম নেই। এই নেন, হ্যাঁ, এর মধ্যে আর দাম দরের সুযোগ রাখেন না? দাম তো একটু করেই মানুষ। করেই যতই বলেন না কেন দাম করেই নাই। তারপরে যাই আমরা একটু আগাই, তারপরে আমরা এখানে এই যে যেমন এই দুইটা ওদের থেকেও ছোট, এদের দাম কেমন চাচ্ছেন? ওই দুটো ছাড়া একটু কম হবে। কত? এই দুটো মনে করেন 60-250 বিক্রি হবে। 60-250 বিক্রি করবেন। দাম হয় ভাই এদের? হ্যাঁ, কত পর্যন্ত দাম পেলেন? ওই 30-40 দাম বলছে। 30-40। আপনার নাম কি বললেন ভাই? রফিকুল ইসলাম। রফিকুল ভাই। দর্শক, আমরা রফিকুল ভাইয়ের কাছে কিন্তু বেশ চালানি মাঝারি মহিষ, ছোট মহিষ দেখলাম 10টা, আর ওই যে মাংসের মহিষ দেখলাম 5টা। এই টাইপের মহিষ যারা খুঁজছেন ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন। ভাই ফোন নাম্বারটা বলেন। 01980556887। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। দর্শক, এইখানে কিন্তু আমরা আবার দেখতে পাচ্ছি দানবীয় পাহাড়ি কিছু মহিষ। হ্যাঁ, সব মুর্রা জাতের মনে হচ্ছে, শিং দেখে গঠন দেখে বেশ হ্যান্ডসাম, লম্বা চওড়া আছে। এই পাশে আমরা দেখতে পাচ্ছি কিছু ক্রেতা ভাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন আপনারা? আপনারা এসেছেন কোথেকে ভাই? আচ্ছা, আপনারা বলেন চাষি, গৃহস্থ না কসাই, কি আপনারা? কসাই ফাইলের মাল কিনবেন সব? হ্যাঁ, কেমন ওজনের মহিষ কেনার ইচ্ছা? 10 থেকে 12 মণ। আচ্ছা, কোন জায়গায় যে জবাই করবেন বা কাটবেন? মেহেরপুরে গাঙ্গিতে। মেহেরপুরে গাংনিতে। আচ্ছা, ওখানে কেটে ওখানেই কাস্টমারের কাছে বিক্রি করে দিবেন। পছন্দ হয়েছে এ পর্যন্ত? দেখছি ভাই। দেখছি মোটামুটি হয়েছে, দুইটা পছন্দ হয়েছে। কোন দুইটা পছন্দ করলেন? এই যে এখানে একটা আছে আর ওইখানে আছে। এখানে কি মাঝখানেরটা? জি জি জি। এই মাঝখানেরটা কত দাম চাচ্ছে ওরা? ওরা 4 চাইছে। 4 লাখ। জি। আপনার কত খেটেছে? আমরা 320, 320। 80,000 টাকার ফারাক। জি 320 তো মনে হয় দেবেন। দিলে তখন আপনার হাতে চলে আসছে। জি দেবেন, যা বলেছে দেবেন। আর কতটা বেড়ে আপনি নিতে পারবেন? বা আপনার দেখা যাক কত আলোচনা হবে? সাপেক্ষে যেটা হয় এটা তখন সাড়ে বলা তিনে নিতে পারবেন? দাম দিতে হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ। নিতে পারবেন। কারণ মাংস আইডিয়া কতটুকু করছেন এটা? আমরা 11 মণ। 11 মণ। 11 মণ যদি হয়, দর্শক ভাই 310 বলেছিল, আমি 350 ওনার মুখ থেকে বের করে নিলাম। 11 মণ যদি মাংস হয় 31,818 টাকা কিন্তু পার মণ এই মহিষটা কেনা পড়বে। হ্যাঁ হ্যাঁ ভাই, হাটে এসে নামলেন কখন? হচ্ছে 12টা 30 এ। 12টা 30। এখন বাজে প্রায় 3টা। জি গরু কিনছেন না সব মহিষই কিনবেন? জি, একটা গরু কিনা হয়েছে। আচ্ছা, এর মধ্যে সময় নিয়ে গরু কিনে ফেলেছেন। এখন একটা মহিষ না দুইটা মহিষ হলে চলে যাবেন? জি। না গরু আর কিনবেন? গরু আর কিনা। ওকে। দর্শক, দেখছি শুনছি আমরা চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী আলমডাঙ্গা হাট থেকে মহিষের দরদাম এখানে হচ্ছে। বিশাল দেহি কিন্তু মহিষ। আমরা যদি এখানে একটা মহিষ আপনাদেরকে দেখাই, দেখেন এর ব্যাক সাইডটা কত বেশি মোটা, পোষার, চওড়া, সেটা আমি বোঝাচ্ছি। হাইট যদি বলি এগুলো আপনার 57 হবে বা 56 প্লাস। আসসালামু আলাইকুম ভাই, আপনার মহিষগুলো? না ভাই, কার এই মহিষগুলো কার? ও, এগুলো আপনার কেনার জন্য এসছেন? আপনার ভাইয়া এসছেন কোথেকে ভাই? চন্দ্রবাস আটকাবর চন্দ্রবাস। আপনি মহিষ ব্যবসায়ী? না, আমরা পালা পুষি ফার্ম। এগুলো সব আপনার ফার্মের? 10টা আছে ফার্মে। 10টা আছে ফার্মে, 5টা নিয়েছি। আর হাটে নিয়ে এসছেন 5টা? 5টা। বাহ, কতদিন ধরে লালন পালন করলেন ভাই? 3 বছর ধরে। 3 বছর ধরে। দর্শক, আমরা গৃহস্থর সাথে কথা বলছি। 3 বছর লালন পালন করে নিয়ে এসেছে, মোটা তাজা করে নিয়ে এসেছে, মাংসের জন্য বিক্রি করবে। এই রমজান মাসে আর কিছুদিন পরেই কিন্তু ঈদ, মহিষের মাংসের কিন্তু এটা খুব বেশি চাহিদা হয়। কোনটা ভাইয়া? এক মিনিট টাকা নেই। হ্যাঁ চলেন তো যাই দেখি। আচ্ছা, আপনি বেশি না, 5 বাইরে সময় বসতে পারবেন। আমি কথা বলছি। কোনটা ভাই বিক্রি করলেন? এইটা ভাই, এটা? এটা। মাশাআল্লাহ। এটার মাংস কতটুকু ধরছেন? আর আমার টাকা ভাই 12 মণ। 12 মণ। আমার টাকা আমার হ্যাঁ, দাম না, ঠিক বেশি আছে। হবে, এটা বলবো। ঠিক আছে, আপনি আপনার মতো তাক করেছেন। 12 মণ কাঁচা, খারাপ কিছু বলেননি। না হয় 1 মণ কম হবে, তাও তো 11 মণ আছে নাকি? জি ভাই। কত বিক্রি করলেন ভাই? 40 ভাই। কত? 40? 340। 3,40,000। মহিষ হিসাবে কি মনে হচ্ছে দাম ঠিক পেলেন? ঠিক পেয়েছি হয়ে যাবে। ঠিক পেয়েছেন? ঠিক পেয়েছি। দর্শক, ভাই বলছে 12 মণ। 12 মণ যদি হয় 3,40,000 বিক্রি করলে 28,333,000 টাকা আমি মণ পাচ্ছি। আর যদি এখানে আমরা 11 মণ ধরি, 11,340 ভাগ 11, তাহলে আবার মণ দাঁড়াচ্ছে 30,909 টাকা। তো যাই হোক,
বেশ সুন্দর একটা বিশাল দেহি মহিষ কিন্তু বিক্রি হতে দেখছি আমরা চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে। চন্দ্রবাসের বিক্রেতা একজন গৃহস্থ বা খামারি বিক্রি করে দিলেন। এ ভাই আপনারা নিলেন? আপনারা আচ্ছা আচ্ছা, আপনারাই কিন্তু নিয়েছে। ভাই ভাই আপনারা কোথায় গাংনি থেকে এসেছিলেন? গাংনি। 3,25,000 ভাই। আমরা কিন্তু দেখলাম বেশ সুন্দর মহিষ কিন্তু একটা বিক্রি হতে, এই যে রাজকীয় মহিষ কিন্তু এখন নিয়ে চলে যাচ্ছে গুটি গুটি পায়ে হাট থেকে এখন বেরিয়ে যাচ্ছে। 3,25,000 চলে গেল। 40 না 25 আমি নিজেই কনফিউজ। ভাই এটা কত দাম চাচ্ছেন? 380 ভাই। 3,80,000। এটা কত বিক্রি করবেন? ওই 60 দিতে ভাই। 3,60,000। এটার মাংস কতটুকু ধরছেন? এবার ধরতে হয় 13 মণ। এটা ওর থেকে বেশি হবে ওজন না বলেন? এটা বেশি হবে। আচ্ছা আচ্ছা, এটা আপনার 60 হলে দেবেন। জি ভাই। আর যেটা বিক্রি করলেন ওটা কি 40 না 25? 40 ক্রেতা 25 বললো কেন? চালু নিগনা বলি 60। ভুল হয়ে গেছে। আচ্ছা যা হোক হয়েছে। তাহলে আমরা হচ্ছে এটা ভাই কিন্তু বলছে 3,60,000 হইলে বিক্রি করবে। ভাই বলছে এটা 13 মণ মাংস আছে। আমরা আসলে একটু কমই ধরি, 12 ধরি। আর ভাই এটাও আপনার, এটার মাংস কতটুকু ধরছেন? এটা হচ্ছে 8 মণ ভাই। এটা কত দাম? এটা হচ্ছে আপনার 290। কত বিক্রি করবেন? ওই 60 দিতে হবে। 2,60,000। তারপরে আরেকটা আছে নাকি? ওইটা 5টা নিয়ে এসেছিলেন, 3টা আছে, তাহলে কি 2টা বিক্রি করেছেন? 2টা বিক্রি করেছি। আর একটা কতই বিক্রি করলেন? আর 340 ভাই। এটা 340 এ বিক্রি করেছেন। আচ্ছা ভাই এটা দাঁতে কয়টা? আর দাঁতে মানে সারা ভাই। সব সারা। এটা সারা ভাই। গায়ে গোস্ত কতটুকু? এটা 10 মণ ধরতে ভাই। 10 মণ ধরছেন। 10 মণ ধরছেন। এটা কত দাম চাওয়া? এটা 60 মণ আছে ভাই। 3.5 লাখ। এটা কত বেচবেন? এটা নিয়ত আছে আপনার 20 হল দিতে ভাই। 20। আচ্ছা দর্শক, আমরা কিন্তু খুব সুন্দর সুন্দর মোটা বিশাল দেহের মহিষগুলো দেখা শেষ করলাম। হ্যাঁ, সমস্ত ইনফরমেশন নিলাম। প্রত্যেকটা মহিষ কিন্তু দাঁতে সারা। আর এগুলো মাংস বানিয়ে নিয়ে এসে, এগুলো আর চাষের জন্য না, এগুলো মাংসের জন্য। ভাই নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ আবু সাইদ। ফোন নাম্বারটা বলেন। 01980854385। আচ্ছা, এখনো তো বাড়ি 5টা আছে, এগুলো তো বিক্রি করবেন? জি, সব ব্যবহার। দর্শক চাইলে কিন্তু আপনারা এই চন্দ্রবাস ভাইয়ের কাছে চলে যেতে পারবেন। এর থেকেও বড় আছে। নেটে দেখুন দেয়া আছে, নেটে দেয়া আছে। আচ্ছা ঠিক আছে। চলতে দেখা যাক আল্লাহ ভরসা। ডুগডুগি হাটে বিক্রি করতে পারেননি? ডুগডুগি বেচতে পারলাম না ভাই। আজকে 3টে বিক্রি করলেন? 3টে বেচা হয়ে গেছে, এই দুটো বেচা হয়ে যাবে। তাহলে আজকে তো চাঙ্গা বাজার আলমডাঙ্গা মহিষে। আলম না টুকটাক আল্লাহর রহমতে বেচা কিনা হচ্ছে দেখা যাক। ডুগডুগি থেকে কি সবসময় বেশি হয় না? ডুগডুগি আজকে এই হাটে মানে আমার আশপাশে চুয়াডাঙ্গা জেলার মধ্যে আলমডাঙ্গা শিরা। আলমডাঙ্গা মহিষের হাট হিসাবে সেরা। শিরা। আচ্ছা দর্শক, আমরা কিন্তু একটা ভালো তথ্য পেলাম। তাহলে আপনারা ডুগডুগিতে বেশি যাবেন, কারণ ডুগডুগিতে গেলে সস্তা পাবেন মহিষ। আর এই হাটে আসলে অনেক কাস্টমার থাকবে, জি, এই বাইরের তখন হাটে কিন্তু আর ইচ্ছা মতো মহিষ কিনতে পারবেন না। এই মধ্যে দুখুনকে দাঁত ভাই, 2 খান করে দাঁত। এগুলো মাংসের জন্য না চাষ? পোষার জন্য নেবে, মাংসের জন্য হবে। আচ্ছা, এই যে মাংস শরীরে আছে, এটা মাংসের জন্য, পোষার জন্য নিবে। একে আর মনে হয় হাল মহিষ করবে না। ঠিক আছে। এই জোড়া কত? এর দাম চা দাম ভাই 470। ওজন আছে কতটুক করে এক একটা? ওজন 15 মণ আছে। দুটো মিলিয়ে? জি, 7.5 মণ করে হবে। কত বিক্রি করতে পারবেন এই দুইটা? 40 হলে বেচা যাবে ভাই। কত 40? তো যাই 40,000 হলে বেচা যাবে। কত 40? 4,40,000। 4,70,000 চাচ্ছেন, 4,40,000 হলে বিক্রি করবেন। সর্বোচ্চ কত দাম পেয়েছেন? ভাই দাম পাইছি 30,000 পাইছি। তাই নাকি? তাহলে 10,000 টাকার বাধা। মহিষ বেচা হয়ে যাবে ভাই। এই জন্য আপনি বললেন প্রথমে যে ভাই মহিষ থাকবে না, বিক্রি হয়ে যাবে, মানে কারণ কাছাকাছি দাম পেয়ে গেছে হাসান ভাই। ভিডিও করতে দেখেন পার্টি মানে হয়ে গেছে, ডাকতে গেছে মহিষ, মনে হয় দাম 35 এ মিট কি হয়েছে। 35 এ মিট হবে, তাই না? 35 বলেছে আর আপনি 40? 45 তাই আছে। 45 এ আছে। এখন 2-10,000 এর বাদা বাদে হয়ে যাবে। ওটা বাদ দেন। এই দুইটা আছে না আরো আছে আপনার মহিষ? মোট 7টা ছিল ভাই, 3টি বেচা হয়েছে, এই দুটো। আর এই যে এই বরিশালি বাচ্চা দুটো আছে। বরিশালি বাচ্চা? হ্যাঁ ভাই। এগুলো তো বকন মনে হচ্ছে। এই জি জোড়া ভাই, এই দুটো বকন। পার পিস কত এরা? এই 110 করে হলে বেচা যাবে ভাই। 1,10,000 করে হলে বেচতে পারবেন। দাম পাচ্ছেন এদের? এই দাম বলিস ভাই 200 দাম বলিছে দুটো। এখনই ওজন কতটুকু আছে এদের? ওজন 3.5 মণ করে হবে ভাই। 3.5 মণ করে আছে। দুইটা 200 বলেছে। জি। আচ্ছা আচ্ছা, হাসান ভাই থেকে আমরা বেশ 2 জোড়া দেখলাম, একটা বকন জোড়া আর একটা এড়ে জোড়া। হ্যাঁ, এই দুইটা ভাই হাটে এক সময় 4.35 দেখবেন কিন্তু এই দুটো মোষ, বুঝতে পারছেন? 45 এ বাদাবাদি আছে। ঠিক আছে, আমরা কিন্তু দেখছি শুনছি। ভাই আপনার ফোন নাম্বারটা বলেন। 019 6364 3437। দর্শক, আলমডাঙ্গা যাতায়াত ব্যবস্থা ভালো। এই আলমডাঙ্গাতে আপনারা চাইলে সরাসরি ট্রেনে আসতে পারবেন। ট্রেন স্টেশন আলমডাঙ্গাতে আছে। ট্রেন স্টেশন থেকে আলমডাঙ্গা হাটের দূরত্ব মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার।
5 থেকে 10 টাকা ভাড়া ভ্যানে দিলেই কিন্তু আপনাদের স্টেশন থেকে এই হাটে নিয়ে চলে আসবে। আর কুষ্টিয়া হয়ে আপনারা কিন্তু এই আলমডাঙ্গাতে ঢুকতে পারবেন। তো সব মিলিয়ে যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার কারণে এই হাটে কিন্তু ক্রেতার সংখ্যা আমরা সবসময়ই বরাবর বেশি দেখে এসেছি বা বেশি দেখতে পাই। মহিষের বাজারে এসে আমরা দেখতে পাচ্ছি যেখানেই যাচ্ছি সেখানেই কিন্তু দরদাম হচ্ছে বা বেচা কেনা কিন্তু বেশ ভালোই আমরা দেখতে পাচ্ছি, দরদামটা বেশ ভালোই দেখতে পাচ্ছি। এটাও মনে হচ্ছে হয়ে যাবে এমন কিছুই। আপনারা কি ক্রেতা? ক্রেতা কোথেকে এসছেন? মেহেরপুর জেলা। এটা কি মাংসের জন্য নিচ্ছেন না লালন পালন করবেন? কতটুকু মাংস ধরছেন? 6 মণ 6.5 মণ। দাম কত বলছে? আপনি 2 লাখ বলছেন। আচ্ছা ঠিক আছে, দাম খারাপ বলেননি, আর একটু আপনি বাড়লে উনি কমলে হয়তো হয়ে যাবে না ভাই? আচ্ছা আচ্ছা, এই যে অলরেডি থার্ড পার্টি পটাচ্ছে বিক্রেতা ভাইকে দেখতে পাচ্ছি আমরা। বেশ শিংগুলো দেখে আমরা দেখতে পাচ্ছি। এটা হারিয়ানা বলবো না মুর্রা বলবো, কোনটা বলবো? এটা একটা মহিষ তাই না ভাই? এই যে মহিষ, এটা গরুও না ছাগলও না, এটা মহিষ, এটা ষাঁড় মহিষ। উস্তাদ দাম দিচ্ছে না? জি ভাই, কত বলছো ওরা? 10-15 বলছে ভাই। আপনি কত দিবেন? 35 ভাই। আর একটু কমে হয়তো দিয়ে দেবেন তাই না? ভাই দেখি আল্লাহ ভরসা। কয়টা আছে আপনার আজকে? ভাই মহিষ ছিল সাইড দিয়ে, মহিষ একটা বেশি 3টি আছে। 3টা। আপনার ফোন নাম্বারটা বলেন তো ভাইয়া। 316266010। নাম কি? শাহেদ। শাহেদ ভাইয়ের মহিষ দেখছি আমরা, দামদার হচ্ছে আলমডাঙ্গার হাট থেকে। মনে হয় থাকবে না, বিক্রি হয়ে যাবে যেভাবে কাস্টমার লেগেছে। মই হয়ে গেছে না? আপনি কি বিক্রেতা? আচ্ছা আচ্ছা, একসাথে ভাইরা একসাথে আছে, ঠিক আছে, হয়ে যাবে। বেশ বললো যে 2-15 এমন দাম হয়েছে, ওনারা বলছে 35। একটু নাম ওঠা করলে কিন্তু বিক্রি হয়ে যাবে। দর্শক সাথে থাকেন, দেখি আমরা আরও কিছু তথ্য নিতে পারি কিনা। বাহ, খুব সুন্দরভাবে কিন্তু মহিষের গায়ে পানি দিচ্ছে বা গোসল করিয়ে দিচ্ছে, আছে কিন্তু পুরো রোদের উপরে। হ্যাঁ, আর মহিষের গায়ে যতই পানি ঢেলবেন ওরা কিন্তু ততই আরাম পাবে বা শান্ত থাকবে। এমনি ওদের শরীর অনেক গরম। আমরা ছোটোবেলায় দেখতাম ওই যে ডুবা নালা পুকুর যেখানে সেখানে কিন্তু মহিষ পানি পেলেই ঢুকে পড়তো, বসে পড়তো কাদা মেখে। তো এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বেশ, আপনার নাকি ভাই? আচ্ছা যাই হোক, যার হোক, এরা সব লজ্জা পায়, হ্যাঁ লাজুক। বেশ অনেক ভাই। কয়টা আছে মহিষ আপনাদের? 5টা আছে। 5টা। আচ্ছা, আপনি তো মালিক পক্ষ? মালিক পক্ষই। হ্যাঁ 5টা। আজকে বাজার কেমন বুঝছেন ভাই? ক্রেতার সংখ্যা কেমন? তো আজকে কোনো বেচা কিনাই নেই। বেচা কেনা নাই কেন? ওইদিকে তো ভরপুর বেচা কেনা দেখে আসলাম। না, ওইগুলা গরুর বেচা কিনা আছে, মহিষের কোনো বেচা কিনা নাই। আমি এই যে ওই লাইনে মহিষের, ওই যে ওই লাইনে আপনার মুজাফর কাকার একটা বিক্রি হলো 2 লাখ 5, এই যে এখানে একটা 2,25,000 দাম দর হচ্ছে। ওদিক পানে একটা হইছে, মাঝে হচ্ছে 2-1টা। হ্যাঁ সেটাই। আমাদের এদিকে কোনো হয়নি। আপনাদের এখানে এখন একটা বেচতে পারেননি? জি না। সব কি লালন পালন উপযোগী না মাংসের জন্য এরা? আছে লালন পালন উপযুক্ত আছে, মাংসের তাও আছে। জি। আর ওই যে চাষ দেয় ওই টাইপের নাই? জি এই যে এই দুইটা। এই দুইটা এই হাল চাষ করার জন্য। ওই জোড়ার দাম কত? ওই জোড়ার দাম আছে 415। 4,15,000। একটু কমিয়ে দেন, এত শক্ত মন করে চাইলে তো দাম হবে না। কত বিক্রি করবেন? 400 হলে বেশি হলো দাম। আর দাম দরের সুযোগ নেই ভাই? জি অবশ্যই আছে, আপনার জন্য আছে। আপনার ভিডিও দেখে যাতে আসে, কম আছে। যদি বলে ফয়সালের ভিডিও দেখিছি তাহলে কি 10, 15, 50 কমিয়ে দেবেন? 10-15 কমিয়ে দেবো জান। আচ্ছা যতটুকু সম্ভব চেষ্টা করবেন অনার করার জন্য বা কমানোর জন্য। এটা তো মাংসের জন্য না ভাই? এক একটা কতটুকু ওজন ধরছেন? এগুলা 8 মণ করে ওজন আছে। 8 মণ? জি। বেশি হবে না? আমার কাছে তো বেশি লাগছে। বেশি হবে না ভাই, বেশি হবে না? জি। দর্শক দেখেন পুরো দানব কিন্তু। হ্যাঁ, আসলে মহিষের আইডিয়াটা আমার কম, এর মাজাটা অনেক চওড়া, তো এই জন্য আমার কাছে একটু বেশি লাগলো। ভাই কিন্তু 8 মণ করে বললাম, আমরা 8 মণ করে ধরি। চাওয়া কত ভাই 8 মণের জোড়াটা? আপনার দাম চাচ্ছি 570। কত বিক্রি করবেন? 500 হলে বেশি হবে। কাস্টমার কত দাম বলেছে? কাস্টমার এখনো দাম হয়নি, হয়নি শোনা ভাই, কেটে জি। এটা কত বলছে? এটা কত বলছে? 1 টাকা দিয়ে বলছে। কোনটা? ওইটা কত বলেছে কেটে? 40 পর্যন্ত আছে। কত 40? 240। 2,40,000। ওটা তো আর দিবেন না। না কত হলে দিতে পারবেন এটা? এই 250 হলে দিয়ে দেবো। মাত্র 10,000 টাকার বাদাবাদি ছিল নাকি? জি। তারপরে আমরা কিন্তু আরো মহিষ দেখছি, মহিষ দেখে শেষ করতে পারবো না। আর এই যে আপনি মহিষের গায়ে যে পানি দিলেন, পানিটা দেওয়ার কারণটা কি? পানিটা দেওয়ার কারণে যে রোদ দিয়ে আছে, এইগুলা দিলে পানি দিলে পারে ও আরো আরাম পাবে। ওই যে গরম থেকে ঠান্ডা হলো তাই না? অবশ্যই। আবার শান্ত হয়ে 4-5 ঘন্টা দাঁড়িয়ে থাকবে। জি। তারপরে এই জোড়াটা কত? এই দুটা হয়ে উদাহরণ ওদের না? জি। আচ্ছা ঠিক আছে, তোমার ফোন নাম্বারটা বলো ভাই। 01807500275। কোন হাটে মহিষ বিক্রি করতে চান? আলমডাঙ্গা, ডুগডুগি আর কুষ্টিয়া। কুষ্টিয়ার কোথায়? ওজন গ্রাম। আচ্ছা ওজন গ্রামে হাট আছে? জি আছে। আপনাদের সাথে আমার যেতে হবে ওই হাটে, নিয়ে যাবেন তো আমাকে? ইনশাআল্লাহ। আচ্ছা ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ।
ধন্যবাদ।